মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আদা রসুন ছাড়া সামান্য উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছ, আলু, বেগুন, টমেটো, মটরশুঁটি, ধনে পাতার রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আছে বন্ধুরা আলু, বেগুন, টমেটোর, মটরশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি আর ধনে পাতা। আমি গ্যাসটা অন করে একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। আমি লঙ্কা পেঁয়াজটা হালকা করে লাল করে রেখেছি। এখানে রসুন কুচি রেখেছিলাম, রসুন কুচিটা আমি দিয়ে দিলাম। রসুন কুচিটাও একটু দু হাতা নেড়ে নেব। এখানে আমি আলু কুটা বাটা করে ধুয়ে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে দিলাম, টমেটোর কুচিটা দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম, এগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে আছে আমার ঝাল লঙ্কার পাউডার, হলুদের পাউডার, গোলমরিচের পাউডার, ধনের পাউডার, জিরের পাউডার আর নুন। আদা রসুন ছাড়া সামান্য উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছ, আলু, টমেটো, বেগুন, মটরশুঁটি, ধনে পাতার রেসিপি। সামান্য উপকরণ দিয়ে, আদা রসুন ছাড়া। আদা রসুন মশলা খাওয়া তো বন্ধুরা রোজ রোজ আমাদের শরীরের জন্য ঠিক নয়। আমরা মাঝে মধ্যে এইভাবে রান্না করি আদা রসুন ছাড়া। আপনারাও বাড়িতে এইভাবে আদা রসুন ছাড়া সামান্য উপকরণ দিয়ে মাছ রান্না করবেন, আশা করি ভালো লাগবে। মশলা যত কম খাবো শরীর তত ভালো থাকবে। মাঝে মধ্যে বাড়িতে এইভাবে রান্না করবেন, ছোট বড় সকলে খুশি করে খাবে। আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে বন্ধুরা 1 মিনিট কষিয়ে নেব। আমি কুকারে বানাচ্ছি, আপনারা কড়ার মধ্যেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি কুকারে বানাচ্ছি কারণ খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে বন্ধুরা, গ্যাস খরচাটাও কম লাগলো। মাছটা আমি আগে থাকতে ভেজে নিয়েছি। আপনারা যদি আদা রসুন ছাড়া সামান্য উপকরণ দিয়ে রেসিপি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখুন, খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে। আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি পানি দিয়ে দিলাম। আমি ঝোল ঝোল করা মাছের রেসিপিটা বানাবো। একটা সিটি পড়ে যাবার পরে আপনাদেরকে আমি দেখাবো। একটা সিটি পড়ে গেছে বন্ধুরা, দেখুন। এবার আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। আমি আবার ঢেকে দিলাম। ভালো করে ফুটে গেলে বন্ধুরা আমি বন্ধ করে দেবো। খুব ভালো করে ফুটে গিয়েছে বন্ধুরা। এবার আমার মাছ, আলু, টমেটো, ধনে পাতা, মটরশুঁটির রেসিপি পুরো রেডি। আমি ঝোল ঝোল করেছি বন্ধুরা। মাছ, আলু, বেগুন, টমেটোর, মটরশুঁটি, ধনে পাতার রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।